একটি গ্রামের শান্ত সকাল। ঝলমলে রোদ, হাসির শব্দ ভেসে আসছে, মাটির গন্ধে ভরে আছে বাতাস। গ্রামের রাস্তা ধরে একটি ছোট্ট ছেলে তার বাবার সাথে হেঁটে যাচ্ছে। কিন্তু সেই মুহূর্তে ছেলেটির চোখে ধরা পড়ল এক অদ্ভুত দৃশ্য, যা কোনোভাবেই বোধগম্য হচ্ছিল না। ঠিক সেখানে একটি সার্কাসের ছোট্ট শেডের সামনে দাঁড়িয়ে আছে এক বিশাল হাতি, শক্তিশালী ও মহিমান্বিত। তবুও বাধা আছে মাত্র একটি পুরনো ক্ষয়প্রাপ্ত পাতলা দড়িতে। ছেলেটির মনে প্রশ্ন জাগল, হাতিটি তো মুহূর্তেই দড়ি ছিঁড়ে ফেলতে পারে, তবে কেন ছিঁড়ছে না? ছেলেটি তার বাবার কাছে তার কৌতূহলের ব্যাপারটি জানালো। বাবা বলল, চলো হাতিটির প্রশিক্ষকের কাছে শুনি বিস্তারিত। লোকটি প্রশিক্ষককে বলল, মাফ করবেন, এই হাতি এখানে দাঁড়িয়ে আছে কেন? এই দড়ি তো তাকে এক মুহূর্তও আটকে রাখতে পারবে না। প্রশিক্ষক হাসি মুখে বলল, আমি ভেবেছিলাম কেউ না কেউ একদিন এই প্রশ্ন করবে। সে বলল, যখন হাতিটি ছিল ছোট্ট বাচ্চা, আমরা এই দড়িটাই ব্যবহার করে তাকে বেঁধেছিলাম। সে চেষ্টা করত, অনেক চেষ্টা করত, টান দিত, লড়াই করত দিনের পর দিন। কিন্তু সে তখন খুব ছোট ছিল, দুর্বল ছিল। শেষমেশ সে হাল ছেড়ে দিল। প্রশিক্ষক আরো বলল, যেদিন থেকে সে বিশ্বাস করলো সে দড়ি ছিঁড়তে পারবে না, সেদিন থেকে আসলে তাকে সহজে আটকে রাখা গেল। আজ সে বড় হয়েছে, শক্তিশালী হয়েছে, তবুও সে এখনো বিশ্বাস করে সে পারবে না। সবকিছু শোনার পর বাবা তার ছেলেটিকে বলল, একটি হাতি যে সহজেই একটি গাছ উপড়ে ফেলতে পারে, তাকে আটকে রেখেছে একটি পাতলা দড়ি, যা বাঁধা হয়েছিল বহু বছর আগে। না দড়ি, না খুঁটি, তার মনটাই ছিল তার কারাগার। আমাদের মধ্যেও অনেকে আছে এই হাতির মতো অবস্থায়, যাদের থামিয়ে রেখেছে আসলে বাধা নয়, বরং সেই বিশ্বাস যে আমি পারবো না। সে আরো বলল, বিশ্বাসটা ভেঙে দাও, দেখবে তুমি মুক্ত। যে দড়ি তোমাকে আটকে রেখেছে, ভয়, সন্দেহ, অতীতের ব্যর্থতা, সেগুলো তোমার ধারণার চেয়েও দুর্বল। গতকালের সীমাবদ্ধতাই আজকে আটকে থেকো না। তুমি জন্মেছো স্বাধীনভাবে হাঁটার জন্য, স্বপ্ন দেখার জন্য, সীমার বাইরে বাঁচার জন্য। যে সীমাকে তুমি সত্যি মনে করো, সেটাই তোমার আসল সীমা। ধন্যবাদ শেষ পর্যন্ত সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন।